আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো তোমাদেরকে আজকে আমি গণিত সাজেশনটা দিব, গণিত ফাইনাল সাজেশন বলতে পারো, কারণ আজকে যে গণিত সাজেশনটি তোমাদেরকে আমি দিব, এই সাজেশন অনুযায়ী আজকে তোমরা যদি পড়ো, তোমাদের পরীক্ষার জন্য যদি তোমরা এই সাজেশনটা আজকে যেটা দিব খুবই সংক্ষিপ্ত আকারে যদি এভাবে পড়ো যেভাবে আজকে দিব, তাহলে আশা করি তুমি যদি ক্লাসের প্রথম বেঞ্চে স্টুডেন্ট হয়ে থাকো, এমনকি ক্লাসের সর্বশেষ বেঞ্চেও বসো তুমি, অর্থাৎ তুমি মেধাবী না, তেমন গণিত তেমন বুঝো না, তুমি যদি আজকে আমার ক্লাসটা বা যে সাজেশনটা দিব এটা যদি দেখে থাকো, আমি বলতে পারি যে তুমি কিন্তু গণিত পরীক্ষায় একটা ভালো মার্ক পাবা। বিশেষ করে তুমি কিন্তু 80 নাম্বারের উপরে কিন্তু গণিতে অর্ধবার্ষিক পরীক্ষায় পাবা। তুমি বলতে পারো তুমি গণিত কিছু পারো না, তারপরেও যদি আজকে সাজেশনটা ভালো করে বুঝার পর তুমি যদি চর্চা করো, তুমি কিন্তু খুব ভালোভাবে পারবা। কারণ আজকে আমি খুবই সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে যে গণিত যে সাজেশনটা আছে এটা তোমাদেরকে দিব। অনেকে আছো যে গণিত নিয়ে চিন্তা করো যে গণিত তো আমি কিছুই পারি না, যে কারণে ভয়ের কারণে তোমরা গণিত কিন্তু বইটাই তোমরা হাতে নাও না, ঠিক আছে। তো তোমাদেরকে আজকে আগে আমি বলে রাখি, তোমাদের পরীক্ষায় থাকবে বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং পরিসংখ্যান। তো বীজগণিত থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু ভাইয়া 3টা প্রশ্ন থাকবে বীজগণিত থেকে। তো এখান থেকে তোমাদের 2টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো 2টা প্রশ্নের কিন্তু তোমরা 20 নাম্বার পাবে, ঠিক আছে। এখান থেকে তোমরা 20 নাম্বার পাবে বীজগণিত থেকে। এবং জ্যামিতি থেকে তোমাদের থাকবে 3টা প্রশ্ন, সেখান থেকেও কিন্তু তোমাদেরকে 2টা আনসার করতে হবে, অর্থাৎ 20 নাম্বার, ঠিক আছে। ত্রিকোণমিতি ও পরিমিতি এটা তোমাদের পরীক্ষায় থাকবে 3টা, এখান থেকে 2টার উত্তর দিতে হবে, নাম্বার থাকবে কিন্তু ভাইয়া 20 নাম্বার। এবং পরিসংখ্যান যেটা রয়েছে এটা থেকে তোমাদের পরীক্ষায় থাকবে 2টা প্রশ্ন, তোমাদেরকে একটা দিতে হবে, নাম্বার থাকবে কিন্তু ভাইয়া 10 নাম্বার। তো দেখো এখানে 20, 20, 40, 60, 70 নাম্বার, ঠিক আছে। তো বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি ও পরিমিতি, পরিসংখ্যান, এখান থেকে তোমাদের কিন্তু ভাইয়া পরীক্ষায় 70 নাম্বার আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি খুবই যাচাই করে যেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো আসবে 2025 সালে তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দেবে নবম শ্রেণীতে, তো তোমাদের জন্য আমি এখানে অধ্যায়গুলো খুবই সংক্ষিপ্ত আকারে লিখেছি এবং যেখান থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে। তো দেখো আমি প্রথম যে অধ্যায়টা বীজগণিত থেকে তোমাদের 20 নাম্বার কিন্তু পেতেই হবে পরীক্ষাতে। তো তার জন্য যে কাজটা তোমাদের করতে হবে, তো প্রথম অধ্যায় লিখেছি আমি, দ্বিতীয় অধ্যায় লিখেছি এবং তৃতীয় অধ্যায় লিখেছি। তো প্রথম অধ্যায় তোমাদের থাকবে কিন্তু ভাইয়া বাস্তব সংখ্যা, ঠিক আছে। প্রথম অধ্যায়ে তোমাদের বাস্তব সংখ্যাটা এমন ভাবে পড়তে হবে যাতে করে সেটা পরীক্ষায় আসলে বাস্তব সংখ্যা থেকে যদি একটা সৃজনশীল তোমাদের আসে যাতে করে উত্তর দিতে পারো। তো দ্বিতীয় নম্বরে থাকবে সেট ও ফাংশন। সেট ও ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মানে অধ্যায় সেট ও ফাংশন। এখান থেকে প্রতি বছরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, যে কারণে তোমার কিন্তু সেট ফাংশনটা তোমার যারা নবম শ্রেণীতে তোমরা পড়ো বা দশম শ্রেণীতে পড়ো, তোমাদেরও সেট ফাংশনটা কিন্তু এসএসসি পরীক্ষাতেও আসে, যে কারণে সেট ফাংশনটা অর্ধবার্ষিক পরীক্ষায় আসার মতো অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি বলবো তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, সেট ফাংশনটা ভালো করে তোমার পড়তেই হবে, নবম শ্রেণীর ছাত্র হিসেবে তোমার পড়তেই হবে, তোমার জন্য সেট ফাংশন পড়া ফরজ। তো তৃতীয় অধ্যায় এটা হলো তোমাদের বীজগাণিতিক রাশি। তো বীজগণিতিক রাশি এখান থেকে তো প্রশ্ন তোমাদের থাকবে, এটা তো আর কিছু বলার নেই। তোমরা সপ্তম শ্রেণী থেকে তোমরা যারা পড়ছো এখান থেকে কিন্তু সবসময় প্রশ্ন থাকে, অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে বীজগণিত থেকে যাতে 2টা প্রশ্ন তোমাদের না ছুটে। তো দেখো আমি এখানে 3টা অধ্যায় দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তোমাদের টার্গেট করতে হবে সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, প্রথমে সেটা ভালো করে শিখবা, শিখার পরে যেটা আরেকটু ইম্পর্টেন্ট সেটা শিখবা, তারপরে শিখবা পরেরটা। অর্থাৎ তোমাকে কিন্তু এটা শেষ করতে হবে তোমার পরীক্ষার জন্য, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটা তোমার শেষ করতেই হবে, তা না হলে কিন্তু হবে না। তারপরে দেখো আমি কিন্তু বীজগণিত থেকে তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়, অর্থাৎ বাস্তব সংখ্যা, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, এখান যদি 3টা অধ্যায় পড়ো তোমাদের কিন্তু পরীক্ষায় 20 নাম্বার তুমি পাবে 100%, আমি বলে দিচ্ছি 100% তুমি পাবে। তারপরে দেখো এখানে জ্যামিতি। তো জ্যামিতি থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকবে ভাইয়া 30 নাম্বারের প্রশ্ন থাকবে, অর্থাৎ 3টা সৃজনশীল থাকবে। তো এখান থেকে তোমাদের 2টা সৃজনশীল আনসার করতে হবে, নাম্বার থাকবে ভাইয়া কিন্তু তোমাদের 20 নাম্বার। তো এখানে দেখো ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় কিন্তু আমি দিয়েছি, ঠিক আছে। তো ষষ্ঠ অধ্যায়ে তোমাদের যেটা থাকবে রেখা, কোণ ও ত্রিভুজ, ঠিক আছে। ষষ্ঠ অধ্যায়ে তোমাদের থাকবে রেখা থাকবে, কোণ থাকবে এবং ত্রিভুজ থাকবে। এবং সপ্তম অধ্যায়ে তোমাদের থাকবে হলো ভাইয়া ব্যবহারিক জ্যামিতি। ষষ্ঠ অধ্যায়ে থাকবে তোমাদের রেখা, কোণ ও ত্রিভুজ ষষ্ঠ অধ্যায়। সপ্তম অধ্যায় হলো তোমাদের
ব্যবহারিক জ্যামিতি। তো দেখো এখান থেকে এই দুইটা অধ্যায় যদি তুমি পড়ো, এই ষষ্ঠ এবং সপ্তম অধ্যায় যদি তোমাদের বইয়ের দুইটা অধ্যায় ভাইয়া পড়ো ভালো করে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম এখান থেকে তুমি দুইটা সৃজনশীল অনায়াসে পরীক্ষায় কিন্তু আনসার করতে পারবে। দেখো আমি কিন্তু খুবই সংক্ষিপ্ত আকারে এখানে তোমাদেরকে সাজেশনগুলো আজকে দিচ্ছি, এভাবে হয়তো তোমাদেরকে কেউ সাজেশন দিবে না এত কম করে। আমি আশা করি এই অধ্যায়গুলো যদি ভালো করে পড়ো, আমি আশা করি জ্যামিতি থেকে এখান থেকে কিন্তু তোমরা 20 নাম্বার পাচ্ছ, 40 নাম্বার কিন্তু এখন পর্যন্ত তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। তারপরে দেখো এখানে ত্রিকোণমিতি ও পরিমিতি, এটা তোমরা সপ্তম অষ্টম শ্রেণীতে কিন্তু ত্রিকোণমিতি ও পরিমিতি পড়োনি, যে কারণে নবম শ্রেণীতে যখন তোমরা ওঠো তোমরা কিন্তু তোমাদের মনে হয় একটা টাফ হয়ে যায়, তোমরা ভাবো যে ত্রিকোণমিতি পরিমিতি নামটা শুনতে তোমরা ভয় পাও। তো ভয়ের কোনো কারণ নেই, এখানে মাত্র আমি দুইটা অধ্যায় দিয়েছি। দুইটা অধ্যায় বলতে দেখো কিভাবে দিয়েছি, নবম অধ্যায়টা যেটা রয়েছে ত্রিকোণমিতি ও পরিমিতির যে নবম অধ্যায়টা তোমাদের রয়েছে ত্রিকোণমিতির অনুপাত, এটা সম্পূর্ণ পড়তে হবে নবম অধ্যায়টা। এবং 16তম অধ্যায় যে তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায় মানে ষষ্ঠদশ অধ্যায় 16তম অধ্যায় যেটা পরিমিতি রয়েছে, পরিমিতির শুধু 16.1 যেটা রয়েছে ভালো করে বুঝো, 16তম অধ্যায়ের 16.1 যে অধ্যায়টা রয়েছে 16.1 অনুশীলন, ঠিক আছে, এটা ঠিক আছে, 16.1 এর যে অনুশীলনটা 16.1 অনুশীলনটা রয়েছে শুধু এটা পড়বা, আর নবম অধ্যায় সবটা পড়বা, তাহলে কিন্তু ত্রিকোণমিতি থেকে তোমাদের কিন্তু 20 নাম্বার বাই ইনাফ। খুবই সংক্ষিপ্ত একটা অধ্যায় এবং 16.1 এর 1 নাম্বার অনুপাত যেটা রয়েছে অনুশীলন, এটা পড়লে কিন্তু তুমি ত্রিকোণমিতি থেকে 20 নাম্বার খুব অনায়াসে পেয়ে যাচ্ছ। এখন পর্যন্ত দেখো তোমাদের সাথে 20, 20, 40, 60 নাম্বার কিন্তু ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলেছি। এখন তোমাদের সর্বশেষ হলো পরিসংখ্যান। এই যে একটা পরিসংখ্যান আছে, এটা এমন কোনো পরীক্ষা নেই, বোর্ড পরীক্ষা নেই বা এসএসসি পরীক্ষা নেই, অর্ধবার্ষিক পরীক্ষা নেই, বার্ষিক পরীক্ষা নেই, পিটিএস পরীক্ষা নেই যে পরিসংখ্যান আসে না। এটা বলতে পারো যে তোমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ, মানে তোমাদেরকে নাম্বার পাওয়ানোর জন্য কিন্তু পরিসংখ্যানটা একটা বড় ভূমিকা পালন করে। তো পরিসংখ্যান 17তম অধ্যায়, এটা অর্ধবার্ষিক পরীক্ষায় যদি তুমি এখন পরিসংখ্যানটা পড়ো 17তম অধ্যায়তে তোমার পড়তে হবে, বার্ষিক পরীক্ষায় পড়তে হবে, এবং যখন তুমি দশম শ্রেণীতে উঠবা প্রি টেস্ট পরীক্ষায় পড়তে হবে, টেস্ট পরীক্ষা, এবং তোমাদের বোর্ড পরীক্ষাতে 100%, এখান থেকে 100তে 100 নাম্বার, অর্থাৎ এখান থেকে কিন্তু 100% তোমাদের একটা দুইটা প্রশ্ন পরীক্ষায় থাকবে পরীক্ষায়। তো পরিসংখ্যান থেকে তোমাদের মোট 10 নাম্বার থাকবে সৃজনশীল, এবং এমসিকিউ পরিসংখ্যান থেকে কিন্তু আরো 2 নাম্বার আসে। তো দেখো পরিসংখ্যান থেকে যদি তুমি এই 17তম অধ্যায় পরিসংখ্যানটা যদি ভালো করে পড়ো, ঠিক আছে, 17তম অধ্যায় পরিসংখ্যান যদি তুমি ভালো করে পড়ো, এখান থেকে তুমি যদি মানে খুবই সংখ্যক দেখো 17তম অধ্যায় যেগুলো আসে সেটা হলো তোমাদের থাকবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তারপরে থাকবে তোমাদের এখান থেকে তোমার থাকবে মধ্যক নির্ণয়, তারপরে থাকবে তোমার অজীব রেখা, বহুভুজ অঙ্কন, আয়তলেখ, তো এগুলো কিন্তু এখানে থাকে। তো এইগুলো যদি তুমি ভালো করে টাইপ ভিত্তিক যদি এগুলো শিখে ফেলো সিরিয়াল আকারে, আমি মনে করি তুমি যদি এবার অর্ধবার্ষিক পরীক্ষা এগুলো ভালো করে একটা প্রিপারেশন নিয়ে 17তম অধ্যায়টা ভালো করে পড়ো পরিসংখ্যানে, আমি বলতে পারি তুমি এসএসসি অর্থাৎ তোমরা যারা 2027 সালে পরীক্ষা দেবে, তোমাদের এর আগে এটা আর ভালো করে দেখতে হবে না, পরীক্ষার আগে আরেকবার দেখে গেলেই হবে, এবং প্রত্যেক পরীক্ষার আগে একবার করে দেখলে কিন্তু তোমার পরিসংখ্যান শেষ হয়ে যাবে। তো এখান থেকে কিন্তু তোমরা 10 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো 20, 60, 70, তো তোমরা কিন্তু সৃজনশীলে 70 নাম্বার পাচ্ছ। এছাড়া তোমাদের 30 নাম্বার থাকবে কিন্তু ভাইয়া এমসিকিউ, তোমাদের 30 নাম্বার থাকবে ভাইয়া এমসিকিউ। তো এই অধ্যায়গুলো যদি ভালো করে পড়ো এবং এই অধ্যায়ে তোমাদের বইয়ের ভিতরে যে এমসিকিউ গুলো আছে এগুলো ভালো করে দেখো, বুঝে বুঝে করো, তাহলে কিন্তু 30 নাম্বার এমসিকিউ কিন্তু তোমরা পারবে। তো দেখো আজকে তোমাদেরকে আমি যে সাজেশনটা দিয়েছি নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষা, তো তোমরা যদি এই যে আমি সাজেশনটা দিলাম ভালো করে মনোযোগ দিয়ে বুঝে এখন থেকে যদি এটার জন্য প্রিপারেশনটা নিয়ে নাও খুবই সংক্ষিপ্ত আকারে, তাহলে কিন্তু আমি বলতে পারি অর্ধবার্ষিক পরীক্ষা তুমি A+ পাবে, অর্থাৎ 80 নাম্বারের উপরে কিন্তু তুমি অর্ধবার্ষিক পরীক্ষায় পাবে। এবং যারা তোমরা ক্লাসের সর্বশেষ স্টুডেন্ট অর্থাৎ সবার শেষে বসো, বা অর্থাৎ বলতে পারো যে তোমরা খুব একটা অঙ্ক বুঝো না, সেক্ষেত্রে বলবো তোমরা আমি তোমাদেরকে যে সাজেশনটা দিয়েছি এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন এখানে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা রয়েছে, বীজগণিতের দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে, এগুলো পড়বা, সপ্তম অধ্যায়টা পড়বা, এখানে নবম অধ্যায়টা পড়বা,
পরিসংখ্যানটা পারবা। তুমি যারা দুর্বল স্টুডেন্ট, তোমরা যদি এগুলো আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো যদি এখান থেকে ভালো করে পড়ো, তুমি কিন্তু ভাই এখান থেকে 50 থেকে 60 নাম্বার অনায়াসে কিন্তু পেয়ে যাবা গণিতে। তাহলে কোনো কিন্তু তোমাদের চিন্তা করতে হচ্ছে না। তো আমি আর দেরি করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশে থাকো, এবং তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, কৃষি, আইসিটি, ঠিক আছে, ইসলাম শিক্ষা, সবগুলো নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করব, সমস্যা নেই। তো সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।